এ কখনোই অসম্ভব। এই যে সম্ভব না গো স্বামী। কোনোদিনও আমি নয়নে হেরেনি, কর্ণে শুনিনি স্বামী গো। আমার মা বেহুলাকে কিছুক্ষণ অগ্রেই বিবাহ সম্পন্ন করেছি স্বামী। নিশি প্রবাদ না হতে তাকে কেমন করে বিদায় করে দেব বলো না। আমি যে পারবো না। সত্যি বলেছ অমলা, সত্যি বলেছ, কিন্তু সেই বিহাই মশাই ওই দেবীর সঙ্গে যে ভীষণ বাদ রয়েছে। ও স্বামী, একটিবার বিহাই মশাইকে বুঝিয়ে বলো না গো, মা বেহুলাকে যে এখন বিদায় দেব না। নিশি প্রভাত হয়ে গেলে আমরা শুভ লগ্ন দেখি আমরা সুন্দর করে বিদায় করে দেব। সেটাই বলেছি রে অমলা, আমি বিহাই মশাইকে এক এক করে বুঝিয়ে বললাম, এই মাত্র বিয়ে দিলাম, সকাল হতে আপনাকে বিয়ে বিদায় করে দেবো বিহাই মশাই। যদি ভেঙে পড়ো। আমি যে একটি মা, তাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি। সত্যি বলেছি, ছোট থেকে আমি লালন পালন করে মানুষ করেছি। আমাদের কোল খালি করে চলে যাবে আমাদের মা, আমরা কেমন করে থাকবো বলো। অবলা, এটাই তো ধর্মের যুগ। অনেক মায়েরা কত লালন পালন করে মানুষ করে, কিন্তু কেউ তো রাখতে পারে না রে মা, মাকে কেউ রাখতে পারে না। তাই তো তুমি তাকে শক্ত মন হয়ে বিদায়ের ব্যবস্থা করো। অবলা স্বামী গো, বলো। তবে বেশ, তুমি বিহাই মশাইকে এতবার যখন বুঝিয়ে বলেছ, বিহাই মশাই কিছুতেই শুনতে চাইনি। বেশ, আমরা বিদায় দেব। মা, ও মা বেহুলা, মা বেহুলা, স্বামী গো, বলো বলা। তাদেরকে আমরা কাঞ্চন বাসরে রেখেছি, তাই না? নাবালিকা মেয়ে আমার হয়তো ঘুমিয়ে পড়েছে গো। বাবা। হ্যাঁ রে মা বেহুলা। মা বেহুলা, প্রথমে তোমাদের চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। আশীর্বাদ করি মা, সুখে থেকো মা। বাবা, বলো মা। একটা কথা বলবো। বলো মা, বলো। জানো বাবা, এর আগে কত কিনে আমার বউদের আমাকে এত সুন্দর করে হ্যাঁ মা, কোনোদিনই সাজাতো না বেহুলা। কিন্তু মা, এক এক করে আমার 6টি বৌদি আমার অষ্টশয় মিলে আজকে কেন আমাকে এত সুন্দর করে আমার নাবালিকা মেয়ে, সে যে জানে না গো, সে যে জানে না তাকে কেন সাজিয়ে দিয়েছে। বলো না বাবা। বেহুলা, তোমায় কেন সাজিয়েছে জানো মা? আজ আমাকে ছেড়ে, তোর বাবাকে ছেড়ে, এই উজানি নগরের প্রত্যেকে মা মাসিকে ছেড়ে চলে যেতে হবে রে মা, তোকে পরের ঘরে। তাই তোমার পক্ষ থেকে কেন আমায় আলাদা করে দিতে চাইছো বাবা? বাবা, মাকে বলো, মাকে বলো আমি যাবো না বাবা, আমি তোমাদের ছেড়ে যাবো না, আমি যাবো না। এই জীবনে কেউ নাই মা, নিজের মেয়েকে ঘরে রাখতে পারবে রে মা। বাবা তোমায় ছেড়ে
ঘরে বিহুলা মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের দিনে দিনে পড়লে বড় স্নেহ মায়া দিয়ে করবে বিদায় নিঃসয়ে সব কিছু বিকিয়ে কিছু দেখিয়ে এটা কেমন নিয়ম মাগো এটা কেমন নিয়ম মাগো জগৎ ওরে মা তুমি কেন পাগল হয়ে যাচ্ছ মা? ওরে মা মানে এই জানি বাসনে এই জানি নগর থেকে অনেক মায়েরা পারে না রে মা, পারে না সেই মেয়েকে ঘরে রাখতে মা। একদিন একদিন সেই তোমার মাখন এসেছিলাম বাড়ি, তুমি এমন করে কেঁদো না মা। ও মা বিহুলা এইভাবে ভেঙে পড়িও না মা। নারীদের নিয়ম আপনকে পর করতে হয়, পরকে আপন করতে হয় মা। তাহলে নারীদের যদি নিয়ম থাকে বলো মা। সমাজের রীতি সমাজের পরম্পরায় সত্যি যদি মেয়েদেরকে বাবা মাকে ছেড়ে যেতে হয় হ্যাঁ মা। তাহলে আমাকে ছোটবেলায় কেন আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। না রে মা। আমি কোথায় যাবো? কার দুয়ারে যাবো? ওরে মা। আমি যাবো না বাবা। ওরে মা, মা এটাই তো দুনিয়ার রীতিনীতি মা। এই ঘরে খেলাধুলা ছেড়ে আমি কোনো কর্ম করি নাই। সত্যি আমি তো জানি না স্ত্রী আচার, ওরে মা। আমি তো শিখিনি নারী ব্যবহার। বিহুলা কি করে শ্বশুর শাশুড়ি তেমন ননদ ননদিনী সবার সঙ্গে কথা বলে। স্বামী হ্যাঁ, আমাদের মা বিহুলা সত্যি বলেছে গো। তাহলে আর বিলম্ব করবো না, আমি তুমি সব এক এক করে বলে সুন্দর দাও। করে নারী কর্ম শিখিয়ে দেবো। অবশ্যই অবলা শিখিয়ে দাও। ও কি ও
যাবালি মানি আরি কুলে ওই না সকালি বেলা ঝাড়ু ঝাঁটা সন্ধ্যায় দেবে বাতি সেই না ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী ওই না সরিব প্রথম মারে স্বামী সেবা দেবে তাহার পরে অন্য কোন দেবতা পুজিবে ওই না এঠো অন্য রে মাতা ঝাঁটাই না ফেল সেই কারণে লক্ষ্মী মাতা ঘর ছাড়া হইল আরে সন্ধ্যা বেলা দেবানারি কাটে কলারি পা তাহার ঘরে লক্ষ্মী মাতা না করে বীরা ওই না পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব না করিবে শ্বশুর ও শাশুড়ির কথা মাথায় তুলে নেবে মা, কথা দিচ্ছি তোমার কথাগুলো আমি আঁচলে বেঁধে নিচ্ছি প্রয়োজনে মতো আমি শ্বশুরালয়ে লয়ে তোমার কথাগুলো ব্যবহার করবো হ্যাঁ রে বা হ্যাঁ এক এক করে তোমার মা শিখিয়ে দিল মা সমাজের রীতি অনুযায়ী সত্যি যদি তোমাদের পরিত্যাগ করে চলে যেতে হয় তাহলে তোমার জামাতা হস্তে আমাকে এমন কোন অর্পণে করে দাও যাতে শ্বশুরালয়ে সুখময় হয়ে থাকতে পারি হ্যাঁ রে বা হ্যাঁ বেহুলা তোমাকে যেতে হবে যেতে হবে ওই না শ্বশুর ঘরে বেহুলা তোমাকে যেতে হবে যেতে হবে ওই না স্বামীর ঘরে
স্বামী বলবে বাবা, শাশুড়ি মাকে বলবে মাতা, তারাই তোমায় আদর দেবে, স্বামী তোমায় ভালোবাসবে। বড় বৌদি, মেজ বৌদি, ছোট বৌদি, ওরে আমার অষ্টশয় চলে যাচ্ছে গো। আজ থেকে তোমাদের সঙ্গে হবে না খেলাধুলা। অজান্তে যদি আমি কোনোদিন কোনো ভুল অন্যায় করে থাকি, তাহলে সবাই মিলে আমাকে ক্ষমা করে দিও। এই বড় বৌদি, আমি মাকে রেখে গেলাম। ছোট বৌদি, আমার বাবাকে ছেড়ে গেলাম। মা বাবার প্রতি তোমরা যত্ন নিও। বাবা, বলো মা। চলে যাবার সময় তোমার জামাতার হস্তে আমাকে এমন করে অর্পণ করো, হ্যাঁ রে মা, হ্যাঁ। এমন করে আশীর্বাদ করো আমার জন্য সকালে তোমাদের বাড়ি আসতে পারি গো রে বাবা। মা, তুমি এমন করে ভেঙে পড়ো না মা। বেহুলা, বলো বেহুলা। আজ একটি কথা মনে পড়ে, কি জানো? বলো। ছোট থেকে জন্ম নেওয়ার পর থেকে সেই কথাগুলো মনে পড়ে, কি জানো? কি মনে পড়ে মা? কি মনে পড়ে জানো? কি মনে পড়ে? আমারই ভালো কুড়িয়া সপিও গো বাবা, তোমার জামো তারো হাতে গো বাবা, তোমার জামো তারো হাতে
না ভালো করে ছবি না রে বেহুলা ওই না ভালো করে ছবি না রে বেহুলা তোমার জামো তারো হস্তে গো বেহুলা আমার জামো তারো বেহুলা আজ আমাকে প্রাণপণে আশীর্বাদ করো। আজ যেন প্রভাত পড়ে পুনরায় তোমার দুয়ারে আসতে পারি। বেশ মা আমার ঘরের খোঁজে ঘরের লক্ষ্মী ঘর ছেড়ে ঘরের খোঁজে ঘরের লক্ষ্মী ঘর ছেড়ে আমার পার কি আপন মোর নবীজি পার কি আপন মোর নবীজি আপন যে ঘরের খোঁজে ঘরে লক্ষ্মী ঘর ছেড়ে ঘরের খোঁজে ঘরে লক্ষ্মী ঘর বেহুলা আমার সুমদৃষ্টি পড়ে যখন বাদল আমার মাথায় সিঁদুর দিয়ে মধু পরে আমার পরকে আপন যে পরিবার ঘরের খোঁজে ঘরে লক্ষ্মী ছেড়ে ঘরের খোঁজে ঘরে লক্ষ্মী বলো অমলা আমার মা বেহুলা চলে যাবে গো হ্যাঁ রে অমলা হ্যাঁ ওগো জানির মামাসিরা আজ আমার মা বেহুলাকে তোমরা সবাই মনে খুশি মনে বিদায় করে দাও। এসো এসো জানির মামাসিরা আজ আমার ওগো মামাসিরা আজ আমার মা বেহুলা বিদায় হয়ে যাবে গো তোমরা সকলে এসে আমার মা বেহুলাকে বিদায় করে দিয়ে যাও সকলে এসো গো মাসিরা সকলে এসো আমার মা বেহুলাকে আশীর্বাদ করে যাও গো
ওগো বিহাই মশাই, আমার মা বেহুলা আমার বাড়িতে এমন শুধু খেলাধুলা করে মানুষ হয়েছে বিহাই মশাই, সে যেন তাকে খেলায় ধুলায় ভুলিয়ে রেখো বিহাই মশাই। নমস্কার। মা, নমস্কার। বাবা, বিদায়। স্বামী গো, আমাদের মা বেহুলা তো চলে গেল গো। হ্যাঁ, আমরা আর কাটাকাটি করবো না, চলো না ওই ঘরে করে চরণে আমরা প্রণাম করে কামনা করি, সত্যি বলেছ। আমার মা বেহুলা যেন মঙ্গলে থাকি। বেশ, তাই হবে রে আমলা, তাই হবে। চলো চলো। চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। স্বামী, বলো গো বেহুলা, তুমি আমায় ক্ষমা করো গো। কেন গো? এখানে তোমার চরণ করে উদ্বেগ হচ্ছে না প্রভু। এমন কি কথা বলছো গো তুমি? বলে তো, যখন আমাদের বিবাহ সম্পন্ন হয় হ্যাঁ, আমায় কি দিয়ে সম্পন্ন করেছিলে? এ কি কথা বলছো কি? হ্যাঁ গো। বিবাহর